মুরগি কিভাবে রান্না করে? যারা প্রবাসী নতুন বাইরে আছেন অনেকে জানেন না মুরগি কিভাবে রাঁধতে হয়। আপনারা এই ভিডিও দেখে মুরগি রান্না করা শিখতে পারেন। কিভাবে রান্না করবেন তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবার ভিডিওটা শুরু করা। প্রথমে মুরগি, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ লাগবে। তো আমি নিয়ে নিলাম, আপনারা এরকম পরিমাণ মতো নিয়ে নিবেন। এই যে দেখেন আমি প্যাকেটে মুরগি নিয়ে এসেছি। তারপর আলু, পেঁয়াজ ভালোভাবে কেটে পরিষ্কার করে নিবেন। নেওয়ার পর এরকম ভাবে ভালোভাবে পেঁয়াজ রসুন গুলো ধুয়ে নিবেন। ভালোভাবে ধোয়ার পর পেঁয়াজ গুলা একটা প্লেটে নিয়ে নিবেন। তো আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ গুলা, এখন কুচি করে কাটবো। তো আমার পেঁয়াজ গুলা এখন কুচি করে কাটবো। কুচি করা কাটা শেষ। তো আপনারা এইভাবে কেটে নেবেন। কাটার পর একটা প্লেটের মধ্যে পেঁয়াজ গুলা রেখে দিবেন। তো আমিও রেখে দিচ্ছি, আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পর মরিচ রসুন গুলা নিয়ে নিবেন। তো ওইগুলা ভালোভাবে কুচি কুচি করে কাটবেন। তো আমিও মরিচ রসুন গুলা এখন নিয়ে নিব, নিয়ে কুচি কুচি করে কাটবো। কাটা শেষে দেখেন আমাদের পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা সুন্দর করে কেটে নেবেন। তারপর আমরা আলুগুলো ভালোভাবে ছিলে নিব। ছিলে নেওয়ার পর আলুগুলো ভালোভাবে পানির মধ্যে ধুয়ে নিব। এইভাবে আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন। ধোয়ার পর আপনাদের মন মতো করে আলুগুলো কেটে নেবেন। তো আমি আমার মন মতো এরকম ভাবে কেটে নিলাম। আমার চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি মুরগিগুলা কাটবো। তো মুরগিগুলা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো আপনারা মুরগি সুন্দর করে ভিজিয়ে রাখবেন। আমার মুরগিটা আধা মাদা কাটা আছে, তো আমি এটা মন মতো করে কুচি করে কেটে নিব। তো আপনারা এরকম ভাবে কেটে নেবেন। আমার এটা দেখেন আমি এখন পানিতে ভিজিয়ে রাখছি। আপনারা আপনাদের মুরগিটা সুন্দরভাবে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর মুরগিটা আপনাদের মন মতো করে কেটে নেবেন। তো আমি আমার মন মতো করে এখন কেটে নিব। মুরগিটা ভিজানোর পর আমি হালকা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এখন আমি মুরগিটা কুচি করে কাটবো। তো দেখেন আমার কুচি করে কাটা শেষ। এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। তো আপনারা সুন্দরভাবে মুরগিগুলো ধুয়ে নেবেন। 2-3 বার ভালোভাবে ধুয়ে নেবেন। তো আমি 2-3 বার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর চুলা জ্বালিয়ে দিয়ে আমি পাতিল বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর 5 মিনিট পর আপনারা হাল গুঁড়া এবং এলাচি গুঁড়া দিয়ে দিবেন। তো আমিও দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দিয়ে দিবেন। আপনারা 5 মিনিট এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পর হালকা নাড়তে থাকবেন যেন এই এলাচি গুঁড়াটা পুড়ে না যায়। তো আমি নাড়তে থাকলাম। তারপর কিছুক্ষণ পর পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিবেন। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর মরিচ রসুন সব একসাথে দিয়ে দিবেন। অনেক প্রবাসী ভাই আছে যারা রান্না করতে পারেন না, তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং মজার মজার রান্নার ভিডিও পাবেন। আপনারা আমার ভিডিও দেখে আপনারা রান্না শিখতে পারবেন। তো সবাই চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেন যে পরবর্তী আপনি ভিডিওটা দেখতে পারেন। তারপর 5 মিনিট পর হালকা করে নেড়ে দেবেন। তো পেঁয়াজগুলো হালকা নেড়ে দেওয়ার পর আপনার পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আপনারা এইভাবে নেড়ে দিবেন। তো 5 মিনিট পর আমি আবার নেড়ে দিলাম যেন পেঁয়াজটা পাতিলের সাথে লেগে না। তারপর হালকা পরিমাণ পানি দিয়ে দিবেন। তো আমি হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর হালকা নেড়ে দিবেন। নেড়ে দেওয়ার পর চামচ মরিচ, 1 চামচ হলুদ এবং আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিবেন। দেওয়ার পর পরিমাণ মতো মিক্স মশলা দিয়ে দিবেন। দেওয়ার পর 5 মিনিট নাড়তে থাকবেন। নাড়ার পর দেখেন এরকম কালার আসবে। তো আমার এরকম সুন্দর একটা কালার আসছে। তো আপনারা এরকম করে নেবেন। এখন আলুগুলো দিয়ে দিবেন। আলুগুলো দেওয়ার পর 5 মিনিটের জন্য ঢেকে দিবেন। তো 5 মিনিট ঢেকে দেওয়ার পর আবার 5 মিনিট পর ভালোভাবে নেড়ে দিবেন যেন পাতিলের সাথে এই মশলাটা লেগে না যায়। আপনারা দেখেন কি সুন্দর একটি কালার আসছে। তো আপনারা এরকম ভাবে আমার ভিডিও দেখে ফলো করে করেন, তো সুন্দর একটি তরকারি হবে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। 5 মিনিট রেখে দেওয়ার পর আবার আলুগুলা সুন্দর করে নেড়ে দিবেন। তো আমি এখন আলুগুলা আবার সুন্দর করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যেন আলুগুলো সিদ্ধ হয়। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তো অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। তো এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। এখন আমি পানি দিয়ে দিব। তো আপনারাও পানি দিয়ে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দেওয়া শেষ হলে 10 মিনিট পর আবার নাড়তে থাকবো। নাড়া শেষ হলে এখন আমার মুরগি দেওয়ার পালা। তো আপনারা এই সময় মুরগি দিয়ে দিবেন। তো আমি এখন মুরগি দিয়ে দিব। দেখেন আমি মুরগি দিয়ে দিচ্ছি, আপনারাও মুরগি দিয়ে দিবেন। মুরগি দেওয়া শেষ হলে 30 মিনিটের জন্য ঢেকে দিবেন। তো আমি এখন 30 মিনিটের জন্য ঢেকে দেবো। 30 মিনিট পর আবার সুন্দর করে নেড়ে দিব। দেখেন আমার তরকারি প্রায় হয়ে এসেছে। আর 20 মিনিট রাখবো। তো আমি এটা গুণা করবো। তো আপনারা আপনাদের ঝোল মতো রেখে দেবেন। আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে এইভাবে নেড়ে দিবেন। নেড়ে দেওয়ার পর 10 মিনিটের জন্য ঢেকে দেবেন। তো আমিও 10 মিনিটের জন্য এখন ঢেকে রাখবো। 10 মিনিট পর আবার নেড়ে দিব। তো আপনারা 10 মিনিট পর আবার নেড়ে দিবেন যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, চেক করে নেবেন। তো আপনার পরিমাণ মতো ঝোল রেখে দিবেন। তো আমি এটা আরো 5 মিনিট পর দেখেন আমার তরকারি হয়ে গেছে। তো তরকারিটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।